নারায়ণগঞ্জে বিনামূল্যে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ শুরু। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অধীনে দেশের ৪৮ জেলার অংশ হিসাবে নারায়ণগঞ্জেও সরকারিভাবে বিনামূল্যে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ শুরু হয়েছে। বৃহস্পতিবার ২ জানুয়ারি নগরীর মমতাজ প্লাজায় শিক্ষার্থীদের নিয়ে শুরু হয় প্রথম ক্লাস। প্রশিক্ষণ প্রতিষ্ঠানটি লার্নিং অ্যান্ড আর্নিং লিমিটেডের মাধ্যমে একম ব্যাচ সুযোগ পেয়েছেন। নারায়ণগঞ্জ জেলার ৫০ জন শিক্ষিত ও কর্মপ্রত্যাশী যুবরা তাদের নিয়ে বছরে একম দিন ১ জানুয়ারি কোর্সের ওরিয়েন্টেশন প্রোগ্রামে একযোগে ভার্চুয়াল যুক্ত ছিলেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ, সচিব, প্রকল্প পরিচালক, ৪৮ জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের মহাপরিচালক সহ কোর্স সংশ্লিষ্ট অনেকে। ২০২৫ সালের ১ জানুয়ারি হতে ৩১ মার্চ পর্যন্ত ৬০০ ঘন্টা দক্ষ প্রশিক্ষক দ্বারা প্রশিক্ষণের পাশাপাশি ৩ বেলা খাবারের জন্য দৈনিক ৩০০ টাকা ও যাতায়াত বাবদ আরও ২০০ টাকা করে ভাতা পাবে শিক্ষার্থীরা, যা কোর্স শেষে সার্টিফিকেটের সাথে দেওয়া হবে বলে জানিয়েছেন প্রশিক্ষণ প্রতিষ্ঠানটি। নারায়ণগঞ্জ শাখার কোর্স কোঅর্ডিনেটর মোহাম্মদ শাকিল জানান, দেশে দিন দিন শিক্ষিত বেকারের সংখ্যা বেড়েই চলেছে। বিদেশ হতে কর্মচ্যুত হয়ে দেশে ফেরা প্রবাসীদের কারণে বেকারের সংখ্যা আরও বৃদ্ধি পেয়েছে। এসব শিক্ষিত যুবকদের ফ্রিল্যান্সিং এর মাধ্যমে কর্মস্থানের ব্যবস্থা করা সম্ভব হলে দেশে বেকারের সংখ্যা ও দরিদ্রতা উভয়ই হ্রাস পাবে। তাই শিক্ষিত যুবদের ফ্রিল্যান্সিং এর মাধ্যমে কর্মস্থানের সুযোগ সৃষ্টি করা এ প্রকল্পের উদ্দেশ্য। আশা করছি সরকারের মহৎ প্রচেষ্টা সফল করবে আমাদের প্রশিক্ষণার্থীরা। প্রশিক্ষণার্থী মোহাম্মদ মাহমুদুল হাসান বলেন, আমরা সকলে অত্যন্ত কৃতজ্ঞ যে সরকার এমন একটি যুগোপযোগী উদ্যোগ নিয়েছে। বিনামূল্যে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ পেয়ে আমরা যারা চাকরির বাইরে রয়েছি তাদের নতুন করে স্বপ্ন দেখার সুযোগ হয়েছে। প্রশিক্ষণটি আমাদের কাজ করার দক্ষতা বৃদ্ধি করেছে। এখানে আমরা ডিজিটাল মার্কেটিং, গ্রাফিক্স ডিজাইন, ওয়েব ডেভেলপমেন্ট সহ নানা বিষয়ে হাতে কলমে শেখার সুযোগ পাচ্ছি। প্রশিক্ষণার্থীদের পেশাদারিত্ব এবং প্রশিক্ষণ পদ্ধতি অত্যন্ত কার্যকর। আমি এখন আত্মবিশ্বাসী যে আন্তর্জাতিক ফ্রিল্যান্সিং প্ল্যাটফর্মে কাজ করে আমি আমার পরিবার এবং দেশের উন্নয়নে অবদান রাখতে পারব। এই প্রশিক্ষণ ভবিষ্যৎ প্রজন্মকে বেকারত্বের হাত থেকে মুক্তি দেওয়ার একটি শক্তিশালী মাধ্যম হতে পারে বলে আমি মনে করি।